আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ৪১ বার পাঠ করলে কি হয়। আপনি জানলে খুবই আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। এই পরিচিত একটি দোয়া, এই পরিচিত একটি আয়াতের মাধ্যমে এত বড় উপকার আপনার হবে যা আপনি আগে কখনো জানেননি। প্রিয় দর্শক, এই আমলটি কিভাবে করতে হবে আসুন আমরা জেনে নেই। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন। যেহেতু এটা পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ বিশেষ, তাই আপনাকে অবশ্যই পবিত্রতার সহিত আমলটি করলে রেজাল্ট অতি দ্রুত এবং সফলভাবে পেয়ে যাবেন। তো আপনি অজু করে নেবেন ভালোভাবে। অজুর ক্ষেত্রে খেয়াল করবেন যেন অজুটা অশুদ্ধ না হয়, শুদ্ধতার সহিত যেন অজু হয়ে যায়। এবং আপনি অজু করে নিয়েছেন, আপনি অজু করার পরে ৩ বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। ৩ বার যখন ইস্তেগফার আদায় হয়ে যাবে, আপনি ৩ বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরুদে ইব্রাহিম যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি এই দোয়াটা পড়বেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটি পাঠ করবেন। কেন পাঠ করবেন আসুন আমরা জেনে নেই। বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন। প্রিয় দর্শক,